প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমাল ইতোমধ্যে আঘাত হানতে শুরু করেছে উপকূলে। ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দর পায়রা থেকে ২০০ কিলোমিটার দূরে থাকলেও এটির অগ্রভাগ ঢুকে পড়েছে উপকূলে, ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে নিম্নাঞ্চল এলাকাগুলোতে। বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝড়ের অগ্রভাগ উপকূলে চলে আসায় অনেক জায়গায় বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড়ের গতিবেগ ৮৯ থেকে ১২০ কিলোমিটারের মধ্যেই আছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পানির উচ্চতা বাড়তে থাকায় পটুয়াখালী ও বরগুনা জেলার বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে ১৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপদে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নুসরাত জাহান কলি, কালবেলা।